শহরের এই ইট পাথরে গড়া লোকালয় কোলাহলের মধ্যে থাকতে থাকতে জীবনটা যখন একেবারেই অতিষ্ঠ হয়ে যায় তখন মনটা চায় একটু গ্রামীণ পরিবেশে যে ঘুরে আসতে, গ্রামীণ পরিবেশগুলো উপভোগ করতে। যেমন ভাবা তেমন কাজ, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম প্রাকৃতিক কিছু পরিবেশ উপভোগ করতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে যাচ্ছিলাম একটু নৌকা ভ্রমণ করতে, তার আগে আমি ঝটফট রেডি হয়ে নিলাম। এখন তোমরা আমাকে সবাই জিজ্ঞেস করবা যে এই সুন্দর শাড়িটি আমি কোথা থেকে নিয়েছি। এই শাড়িটি আমি যেই পেজ থেকে নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে আর আমার ক্যাপশনে মেনশন করা আছে, সো তোমরাও চেক আউট করতে ভুলো না। তার আগে বলো তো আমাকে কেমন লাগছে এই সুন্দর আউটফিটে। আমি কিন্তু আমার করা এই মেকআপ লুকটার একটি ভিডিও করেছি, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যদিও সুন্দর মেকআপ আমি করতে পারি না, বাট রেগুলার বেসিসে আমি যখন আমার প্রমোশনাল শ্যুট করতে যাই সেক্ষেত্রে আমি এইভাবে মেকআপ লুক ক্রিয়েট করি। সো তোমরা চাইলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো তোমাদের সঙ্গে একটু কষ্ট শেয়ার করি। সেটা হচ্ছে আমার ফিডে রিসেন্ট টাইমে দেখছি সবার ট্যুরের ভিডিও আসছে, সেটা আবার টাঙ্গর হাওরে। এখন আমারও ওগুলো ভিডিও দেখে অনেক যেতে ইচ্ছে করছে, যদি আমি যেতে পারছি না। সো কি করব, তাই ওইরকম টাইপের একটু ভাইব নেওয়ার জন্য আমার লোকেশনের আশেপাশে ছিল এই ঘাটপাড়টি, তাই আমি চলে এসেছি এই ঘাটপাড়ে। ঘাটপাড়ে এসে দেখছিলাম এত পরিমাণে ক্রাউড যা বলার মতো না। আমি তো ফার্স্টে হচ্ছে অটো থেকে নেমে ভাবছিলাম যে চলে যাব, কারণ এত ক্রাউডের মধ্যে আসলে আমার কেমন যেন লাগছিল। পরবর্তীতে ভাবলাম যে ঠিক আছে, এত দূর যেহেতু আসছি তাহলে একটু এনজয় করেই যাই। দেন হচ্ছে আমার পিছনে যে নৌকাটা দেখতে পাচ্ছিলে ওইটাই ছিল হচ্ছে আমাদের রিজার্ভ করা নৌকা। পরবর্তীতে আমার ফ্রেন্ড আসতে অনেক বেশি লেট করে, তাই আমরা ওটা ছেড়ে দেই, ওর আসার জন্য ওয়েট করি। ম্যাডামের জন্য ওয়েট করতে করতে অবশেষে সে আসে, আর তাকে আসা দেখে আমি সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিই। তারপরে হচ্ছে আমরা একটা নৌকা রিজার্ভ করি, রিজার্ভ করে হচ্ছে উঠে পড়ি। আর এখানে ও আমাকে এত জোরে টান মারছে যে আমার শাড়িটাই এখানে পুরো আটকাই গেছিল। যাই হোক, তারপরে হচ্ছে আমি ভাবলাম যে আমি একটু নৌকার উপরে উঠবো, উপরে উঠে কিছু ছবি এবং হচ্ছে কিছু ভিডিও নিব। সো যেই ভাবা সেই কাজ। তারপরে হচ্ছে আমি উপরে উঠে গেলাম, আর উপরে উঠে আমি আমার পজিশন মতো বসে নিয়েছি। তারপরে নিচে তাকায় দেখি যে তাজবিহা ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। দিনটা অনেক ভালো ছিল, আমরা সবাই অনেক মজা করেছিলাম। আর সব থেকে বেশি ভালো লাগছিল যে অনেক দিন পর তিনটা ফ্রেন্ড একসঙ্গে হতে পেরেছি এবং একসঙ্গে টাইম স্পেন্ড করতে পেরেছি। নৌকার উপরে উঠে তো আমার অবস্থা পুরাই বেহাল, কারণ অনেক বেশি ভয় পাচ্ছিলাম। আর দ্বিতীয়ত আমি হচ্ছে সাঁতার পারি না, সো আমার মাথায় শুধু এটাই ঘুরছিল যে আমি পড়ে গেলে কি হবে। আমি তো হচ্ছে সিল্কের শাড়ি পরে গিয়েছিলাম, আমি চাটাইয়ের উপরে একদমই বসতে পারছিলাম না, পিছলাই পিছলাই যাচ্ছিল। তার সাথে বাতাসটাও ছিল পুরাই অপোজিটে। তারপরে আমি তাড়াতাড়ি করে পা নামাই দিই, কারণ অনেক বেশি ভয় লাগছিল। এরপরে হচ্ছে তাজবিহা আরফকে দিয়ে কিছু ছবি ভিডিও করে নিল। দেন হচ্ছে আমি নিচে নামি, নিচে নেমে ওই কর্নারে বসে আবার কিছু ভিডিও নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমাদের দুই ঢঙ্গিকে, আপনারা প্রায় সময় আমাকে বলেন যে তাজবিহা কেন নাই। ও হচ্ছে রিসেন্ট টাইমে একটু বেশি বিজি, যার জন্য আগের মতো বের হওয়া হয় না। বাট যখন আমরা বের হই তখন আবার আমাদের মুখ বন্ধ হয় না, সারাদিন বকবক করতেই থাকি। আর আমাদের সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তারপরে হচ্ছে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমাদের নৌকা আবার চলতে থাকে। চলতে চলতে একটা জায়গায় যে আটকায় যায়, আর এই সাইডে পানির এত ঢেউ ছিল, আমি এটা দেখে বলছিলাম যে দেখেন সমুদ্রে চলে আসছি। সবাইকে বলছিলাম তোমরা কক্সবাজারের ফিল নিতে পারো। আমার মতো কে কে আছো যারা নৌকা ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করো? আমার তো অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি এনজয় করছিলাম। আর আমার একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে নৌকার সাইড দিয়ে পা নামিয়ে তারপরে হচ্ছে কিছু ভিডিও নিব, কিন্তু তার হয় নাই, যেহেতু এটা ব্যাটারিতে চলছিল তাই এর গতিটা ছিল অনেক বেশি। সো আমি যদি পা নামিয়ে দিতাম তাহলে পুরাই ভিজে যেতাম। আমি যদি শাড়ি না পরে অন্য কিছু পরতাম তাহলে আমি মাস্ট পা নামাইতাম, কিন্তু শাড়ির জন্য আর বেশি রিস্ক নেইনি, কারণ ভিজে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর একটা ইন্টারেস্টিং বিষয় হয়, সেটা হচ্ছে এই টাইমটা, এটা ছিল একেবারে পড়ন্ত বিকেল। আমি
পড়ন্ত বিকেল এর আগে খুবই কম দেখেছি এবং উপভোগ করেছি। তো এই সময়টা এত সুন্দর ছিল, ভিডিওতে কতটুকু বোঝা যায় আমি জানি না, বাট রিয়েলে অনেক বেশি সুন্দর ছিল এই সময়টা। যারা এই লোকেশনটা চিনতে পেরেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে এটা কোথায়, আর যারা জানতে চাও এটা কোথায় তাদের জন্য বলে দিচ্ছি, এটা ছিল আমিন মডেল টাউন। সো তোমরা যারা যাবা তারা একবার হলেও একটু ঘুরে আসবা, তোমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। আগে আমি বিরুলিয়ার ব্রিজ থেকে নিচে তাকিয়ে তাকিয়ে দেখতাম যে ব্রিজের নিচ দিয়ে লঞ্চ, জাহাজ, নৌকা এইসব যাচ্ছে, বাট কখনো উঠি নাই। আজকে ফাইনালি উঠেই পড়লাম আর অনেক ভালো লাগছে। আর আমাকে ভিডিও করা দেখে আমার ফ্রেন্ড বলতেছিল যে আমাকেও কিছু ছবি আর ভিডিও করে দে, তো কেউ হচ্ছে কিছু ছবি ভিডিও করে দিলাম। আর দেখেন এই জায়গার ভিডিওগুলো কত সুন্দর আসছে মাশাআল্লাহ। এর জন্য বলে আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর। কথা বলতে বলতে আমরা পাড়ে চলে আসলাম। আর আপনাদের জন্য বলে রাখি আমার কিন্তু এই শাড়িতে নেক্সট আরো একটা শুট আছে, সো ওইটা দেখতে আমার পেজে চোখ রাখুন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।